محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا नबी को यमुनार भालोबाशा अल्लाह वाली हवा जाई नबी को यमुनार भालोबाशा अल्लाह वाली हवा जाई नबी को महबूबेर दीदार पावा जाए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना محمد لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah 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 তোমার লীলা আল্লাহ তোমার জয় কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা আল্লাহ তোমার জয় কেউ বুঝে না আল্লাহ 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 কাউরে রাখো গাস্তলাতে কাউরে রাখো বালকা নাই তুমি কাউরে রাখো গাস্তলাতে কাউরে রাখো বালকা নাই আল্লাহ তোমার লীলা আল্লাহ কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 আল্লাহ
নিচা পশম কেন চললো তারা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল তোরে কথা বললো মুসা তোমার নবী ছিল তোরে কথা বললো আল্লাহর নূরে পাহাড় জ্বললো আল্লাহর নূরে পাহাড় জ্বললো মুসা কেন জ্বললো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাসর পেটে চলে গেল ইউনুস তোমার নবী ছিল মাসর পেটে চলে গেল মাসর পেটে ইউনুস নবী মাসর পেটে ইউনুস নবী হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 জাকারিয়া নবী ছিল গাছের ভিতর চলে গেল জাকারিয়া নবী ছিল গাছের ভিতর চলে গেল দুই খণ্ডিত হইলেন তিনি দুই খণ্ডিত হইলেন তিনি ও শব্দ করলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি ছাড়া কে আছে আপন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এই যে আপনি নবী আমার জীবনের জীবন নবী রাখালিয়ার বেশে মদিনার দেশে রাখালিয়ার বেশে মদিনার দেশে চলানে বুকে বহন জঙ্গলা আইব নবীজি কুশাদনে পাইব হায় হায় রে কুশাদনে পাইব আপনা আইব নবীজি কুশাদনে পাইব আপনা ওরে এই গুলন্দরে বাসনা আপনার কদম
আপনি নবী আমার জীবনের জীবন মায়ের নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার প্রেমের বাতি আপনি ছাড়া কে আছে আপন আমার নবী নয়ন নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মায়ের নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের সকলে জবান ছেড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজির, আমার প্রাণপ্রিয় মুসলিম একরাম, যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজ শ্রবণ করছেন আমার শ্রদ্ধেয় দিনদার পরহেজগার রোজাদার মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম শুরু করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমাদান বরকতপূর্ণ রহমতপূর্ণ নিয়ামতপূর্ণ দিন পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমাদানের দ্বিতীয় জুমাতে আমরা মসজিদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে আসতে পেরেছি, বসতে পেরেছি, জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আমরা সমাগম হয়েছি। সেই কারণে সকলেই সমাগত করতে হৃদয়ের আবেগ অনুভূতি উচ্চারণ করে সিংহের মতো গর্জন করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত জামাতের সবটুকু শক্তি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে লাখ কোটি দরুদ সালাম ওই মহান মানবতার বক্তৃত সাইয়্যিদুল মুরসালিন হুজুর আকরাম নূরে মুজাসসাম নূরুল আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই পৃথিবীর বুকে প্রেরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার জগৎকে আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই নবীজি দয়ার নবী মায়ার নবী নূর নবীজির কদম মোবারকে লাখ কোটি দরুদ ও সালাম সকলে জবান ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে ওই সকল শহীদদের আত্মার রূহের মাগফিরাত কামনা করি যারা আমাদের এই ইসলামকে আজ থেকে রাসূলের জামানা থেকে শুরু করে এই পর্যন্ত ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের শরীরের তাজা রক্তগুলা আল্লাহর জন্য জেনে দিয়েছেন। সেই শহাদায়ে বদর, শহাদায়ে খান্দক, শহাদায়ে উহুদ, শহাদায়ে কারবালা, এমনকি রাসূলের আহদে বায়াতের অসংখ্য অগণিত চিরারা নিজেদের রক্তের বিনিময়ে ইসলামটাকে আমাদের এই পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হাসান, ইমাম হুসাইন থেকে শুরু করে প্রত্যেকটি সাহাবীকে যেন ওসিলা করে আল্লাহ পাক যেন আপনি আমাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকামের অংশীদার হিসেবে যেন কবুল করুন। সকলে বলেন আমিন। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটা হলো রোজার মাস, রমজান মাস, মাহে রমাদানের মাস। গত জুমাতে মাহে রমাদানের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আল্লাহ পাক কিছু বৈশিষ্ট্যের কারণে মাহে রমাদানকে শ্রেষ্ঠ করে দিয়েছেন। বন্ধু, এখন আমাদের জানার বিষয় হলো আল্লাহ কেন এই রমজান মাসটিকে আমাদেরকে দিলেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক মাস নয়, একটা মাস মাহে রমাদান 30টা দিন আমরা কেন সারাদিন খাবার থেকে দূরে থাকি? অন্যান্য মাসগুলোতে আমরা কেন খাইতে পারি? বাকি 11টা মাস আমরা খাইতে পারি, কিন্তু রমজান মাসে এই খাবার থেকে কেন আমাদেরকে বিরত থাকতে হয়? রমজান মাসের মধ্যে কিছু নিষেধাজ্ঞা কি কারণে আসলো এটা আমাদের জানা দরকার আছে কি নাই? বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আজকের খুতবার মধ্যে যে আয়াত আসছে সকলে আমার সাথে যারা পড়েন তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. سبحان الله. সব মানুষদেরকে বলে নাই, আমার আল্লাহ বলতেছেন, ইয়া হে আইয়ুহা, মানে আমার প্রিয়, আইয়ুহা আমার প্রিয়, আমার মহব্বতের, আল্লাযী আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় ঈমানদারেরা। সুবহানাল্লাহ। কাদেরকে বলতেছে? ঈমানদারদেরকে। শুধু ঈমানদার না, আল্লাহর প্রিয়, আল্লাহর মহব্বতের ঈমানদাররা। সুবহানাল্লাহ। ইয়া হাফিজাতা, আল্লাহ পাক এখানে ইয়া হাফিজাতা উল্লেখ করে কাছের মানুষদেরকে ডাক দিয়ে বলবে, এরকম করে দিকে আসো, যেভাবে কাছের মানুষদেরকে ডাক দেই, আল্লাহ পাক এইভাবে ঈমানদারকে ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু শব্দের অর্থ ঈমানওয়ালা, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমন ফরজ ছিল অন্য নবীদের উপরেও, কিন্তু অন্য নবীদের উপরে রোজা টানা 1 মাস ফরজ ছিল না। সুবহানাল্লাহ। অন্য নবীদের উম্মতের উপরে রোজা কারো উপরে 2 দিন রোজা রাখতো, ফরজ ছিল, কারো উপরে 7 দিন রোজা রাখতো, কারো উপরে সর্বোচ্চ 15 দিন এরকম পাওয়া যায়, কিন্তু 1 মাস কোনো নবীকে আল্লাহ এর উপর স্পেশাল আমাদেরকে এই মাসের কথা উপহার দিয়েছেন একমাত্র আপনার নবী, আমার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, নূর নবী। যে কারণে কথা সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক আমাদেরকে এই রোজার মাসটাকে উপহার দিলেন? দেখেন কত সুন্দর করে আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। তোমাদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাত্তাকুন মানে মুত্তাকি যাকে বলা হয়। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন পরহেজগার, মুত্তাকি, আমানওয়ালা, আল্লাহওয়ালা, মুত্তাকি তাদেরকে বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে, কোরআনের আরেক আয়াতের মধ্যে বলতেছেন, যারা মুত্তাকি তারা হলো আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তার মানে কি? রোজা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কি কারণে? লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর মুত্তাকি তারা হয় যারা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুইটা আয়াত যদি আমরা কম্বিনেশন করি, এই দুই আয়াতের অর্থ দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে রোজা দিয়েছেন, আল্লাহ যেন আপনি আমাকে আল্লাহর বন্ধু বানান। সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আরেক আয়াতে বলতেছেন, যারা আমার বন্ধু হবে, যারা আমার ওলি হয়ে যাবে, লা হাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। যারা আমার বন্ধু হয়ে যাবে, আমি আল্লাহ পাকের বন্ধু, যে মানুষটা দুনিয়ার মাধ্যমে আল্লাহ পাকের সাথে বন্ধুত্ব করে ফেলবে, ওই মানুষটার দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, বাজারে কোনো ভয় নাই, রাস্তাঘাটে কোনো ভয় নাই, কোনো জায়গায় কোনো ভয় থাকবে না। ওই মানুষটা হলো আমি আল্লাহর বন্ধু। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আসলে একটা এক্সাম্পল দেই, একটা উদাহরণ দেই, উদাহরণটা দিলে আপনারা বুঝতে পারবেন। এখন ধরেন আমাদের বাংলাদেশের মধ্যে
মাধ্যমে যিনি সবচেয়ে পাওয়ার অধিকারী বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে, তাহলে আপনি যদি রাস্তাঘাটে হাজার মানুষের আপনার ডিস্টার্ব করবো, ডিস্টার্ব করবো, তাহলে আমরা দেখে চেয়ার থাকবো কিনা, জেলা থেকে চেয়ার থাকবো কিনা। আপনি যেখানে যান, ডিসি বলেন, ওসি বলেন, এসপি বলেন, যত প্রকারের মানুষ আছে না কেন, যত সক্রিয় পাওয়ারের মানুষ আছে না কেন, সবাই আপনাকে দেখলে সেলুট দিবে, কারণ আপনি প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সবচেয়ে বেশি পাওয়ার যিনি, তিনি হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীর বন্ধু হওয়ার কারণে আপনি যেখানে যান সেখানে সম্মান পাবেন, আপনাকে কেউ কোনো প্রবলেমের শিকার হতে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বন্ধুত্ব রাখলে যদি সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, আমার আল্লাহ বলে, আমি তো বাংলাদেশের নই, আমি হলো কুল কায়নাতের সমস্ত শক্তির সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাল্লাহ। মালিকের সাথে যে বন্ধুত্ব করবে, ওই বন্ধুকে কে কে কোন ফেরেশতা আছে, জাহান্নামের কোন ফেরেশতা আছে আমার বন্ধুকে গ্রেফতার করবেন? আছে না, সম্ভব না, পারবে না, পারবে না। কেননা আপনার সাথে আপনি আমার বন্ধুত্ব কার সাথে? আল্লাহর সাথে। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করতে চাও, আরেকটা কোরআনের আয়াত আল্লাহ পাক জানাইয়া দিতেছে। এক হইল, আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাইলে রমজানের রোজা রাখলে মুত্তাকি হইবা, আর যদি মুত্তাকি হতে পারো তাহলে ওই মানুষটা আমার বন্ধু হয়ে যায়। শুধু তাই নয়, তাই নয়, মুত্তাকি হবে ওই ব্যক্তিটা, মুত্তাকি হবে তাকওয়াবান আল্লাহওয়ালা হবে ওই ব্যক্তিটা। কুল্লু নাফসিন, আল্লাহ পাক কোরআনে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওই মানুষটা আমার বন্ধু, ওই মানুষটা মুত্তাকি। এই দুনিয়ার মানুষরা তোমরা রোজা রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অর্জন করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করেছো, কিন্তু আমি আল্লাহ পাকের ভালোবাসা অর্জন অত সহজ হবে না, হবে না। আমি আল্লাহ পাকের ভালোবাসা যদি পাইতে চাও, আত্তাবিউনি, সুবহানাল্লাহ, তাহলে আমি আমার যে বন্ধু আছে, আমি আল্লাহর যে স্পেশাল বন্ধু, যে বন্ধুর জন্য তুমি মানুষকে বানাইলাম, যেই বন্ধুর জন্য কোন কায়নাত বানাইলাম, যেই বন্ধুর জন্য জান্নাত বানাইলাম, যেই বন্ধুর জন্য জাহান্নাম বানাইলাম, যে বন্ধুর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের খোদায়িত্ব প্রকাশ হয়েছে, ওই বন্ধুকে অনুসরণ করতে হবে। বুঝা গেল? আমার বন্ধুকে নবী নূর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে রাখতে হবে। যদি নবীজির তরিকা অনুযায়ী রোজা রাখতে পারো, তাহলে এই রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তুমি মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি মুত্তাকি হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমাকে আমার বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। আমার বন্ধু যদি তুমি হয়ে যাও, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতে হলে যে রকম বাংলাদেশের কোনো প্রবলেম মানে কি ফেস করতে হবে না, আমি আল্লাহ পাকের বন্ধু হলে শুধু পৃথিবীতে নয়, আখিরাতে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরে, কবরে, মিজানে, ফুলসিরাতে, আখিরাতে এমন কোন জায়গা নাই, কোন জায়গাতে তোমাকে কেউ আটকাতে পারবে না। আল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে এখন কথা হলো, প্রশ্ন আসতে পারে, হুজুর রোজা রাখলে যদি আল্লাহর বন্ধু হওয়া যায়, তাহলে আমার বয়স 60 বছর, আমার বয়স 70 বছর। এখন আলোচনাটা কিছু গায়ে বলবো, মাইন্ড করেন না। আমার বয়স 70 বছর, আমার বয়স 60 বছর, আমার বয়স 80 বছর। এক বছর তো রোজা রাখতে নাই, প্রত্যেক বছর প্রতি বছরই গোটা 1 মাস টানা রোজা রাখি। আমরা আছি এরকম রোজা রাখি আমরা। অনেকে 60 বছর 70 বছর বয়সে, তারা 60 বছরে যদি 60 বছর বয়সে তাহলে 60 মাস রোজা রাখছে। কথা বলেন ঠিক কিনা? এত রোজা রাখলাম কিন্তু আল্লাহর বন্ধু তো হতে পারলাম না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে আরেকটা উদাহরণ দিলেন, তাহলে সেটা সহজ করে বুঝবেন। আলোচনা সংক্ষিপ্ত, সময় সংক্ষিপ্ত, আলোচনা অনেক লম্বা। এই যে আমাদের যে মসজিদটা, গর্দার কান্দা মসজিদ, গর্দার কান্দা মসজিদের মাধ্যমে আমরা চতুর্দিক দিয়া গ্লাসের জানালা লাগাইলাম। ধরেন আমাদের মসজিদের মাধ্যমে 20টা জানালা, 5টা
বা 10টা দরজা, এই 20টা জানালা 10টা দরজা, সমস্ত জানালা দরজাগুলো লাগাইয়া এই মসজিদের মাধ্যমে 40টা এসি লাগাইছি। কইলা 40টা এসি লাগাইছি। সমস্ত এসি গুলাকে লাগাইছি যেন মসজিদের মাধ্যমে গরমের দিন ঠান্ডা লাগে। এরকম যদি আমরা এসি মসজিদের মাধ্যমে বা কোনো ঘরের মাধ্যমে বা কোনো কারখানার মাধ্যমে এসি ব্যবহার করি, কি কারণে? গরমের দিন যেন ঠান্ডা লাগে, গরমটা যেন না লাগে। এই আমরা মসজিদের মাধ্যমে 40টা এসি লাগানোর পরে 40টা এসি করে ছেড়ে দিয়েছি, সমস্ত দরজা জানালা বন্ধ করে দিয়ে 40টা এসি ছেড়ে দিয়েছি। এই মসজিদটা ঠান্ডা হয়ে কত মিনিট লাগবে? 5 মিনিট লাগবে না। কথা বলেন ঠিক কি? 40টা এসি ছাড়া লাগবে না, মাত্র 4.5 এসি ছাড়লে আর সমস্ত দরজা জানালা বাইরে বাতাস যেন না আসে, সমস্ত দরজা জানালা বন্ধ করে দিলে দেখবেন 10 মিনিট পরে এদিকে ঝাড় করতেছে, মুরব্বিরা যারা যারা তাড়াতাড়ি বন্ধ করেন না, যারা একটা রসের কাজ শুরু করছে। কথা বলেন ঠিক কি? হ্যাঁ, মুরব্বিরা বলছো এসিগুলো বন্ধ করেন, কারণ আমরা শীত ধরে যেতেছে। তারা এই নামাজে বন্ধ কোনো টেরি করতেন না। শহর চলে গেলে দেখবেন যে মসজিদগুলোতে কত সুন্দর সুন্দর এসে। এখন কথাটা হলো, আমি বোঝানোর জন্য কথাটা বলতেছি, এই এসি গুলাকে 4টা এসি ছেড়ে দিলে যদি আমাদের মসজিদ পুরোটা ঠান্ডা হয়ে যায়, 40টা এসি ছাড়লে মসজিদে কিনবো। যাই হোক বন্ধুরা আমার, এই যে আমরা সমস্ত এসি গুলো লাগানোর পরে এসি গুলো ছেড়ে দিলাম, এখন কথা হলো বাইরে মানে ঠান্ডা খাওয়াবো বিশাল বাতাস আছে, কিন্তু দরজা জানালা যে আমাদের মসজিদের মধ্যে 20টা জানালা 10টা দরজা সবগুলা খোলা রাখিয়া এসি গুলো সব ছেড়ে দিছি, তাহলে মসজিদ ঠান্ডা হবে না? কেউ ঠান্ডা হইব? ঠান্ডা হবে না। কি কারণে? কারণ এসির যে আবহাওয়াটা আছে এটা বাইরের যে গরম আছে সেই গরমের সাথে সংস্পর্শ হইয়া কি হচ্ছে? মিশে যাচ্ছে। তবে হালকা হালকা ঠান্ডা পাওয়া যাবে, কারণ এসির একটা কি আছে? তাপ আছে, হালকা হালকা ঠান্ডা পাওয়া যাবে। এখন প্রশ্ন হলো, আসুন আমরা ওয়াজের দিকে। এতক্ষণ বুঝাইলাম যে জানালা খোলা রাখিয়া দরজা খোলা রাখিয়া এসি 40টা ছেড়ে দিই, তাহলে মসজিদ কি না যেমন গরম তেমনই থাকবে, তুমি এসির কিছু ঠান্ডা আবহাওয়াটা পাওয়া যায়। এখন কথা হলো, আমাদের রমজানের 60 বছর ধরে রোজা রাখছি, 60 বছর বয়স, 60 মাস, 70 বছর বয়স, 70 মাস, 20 বছর বয়স, 20 মাস, অনেকেই বহুত রোজা রাখলাম, কিন্তু এত রোজা রাখার জন্য নিজের মাধ্যমে পরিবর্তন আসে না কেন? আল্লাহ তো বলছে না আল্লাহ কুন তাত্তাকুন, যে ব্যক্তি রোজা রাখবে সে মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলতেছে আল্লাহ কুন তাত্তাকুন, যে রোজা রাখবে সে মুত্তাকি হয়ে যাবে। এখন কথা হলো, এই যে আমরা এসে লাগাইলাম রমজানের রোজাটা ধরে দিয়েছি, এসবগুলো যে লাগাইলাম সে রোজাতে রাখলাম, রোজা রাখার সাথে আমাদের দেহে কিছু দরজা জানালা আছে যেগুলা বন্ধ করে এই রমজান মাস আসলে রমজানের রোজা যে ব্যক্তি রাখবে এই রোজাদার বান্দার জন্য বাকি সমস্ত দরজা জানালাগুলো বন্ধ করে দিলে ওই ব্যক্তির ভিতরে আল্লাহর তাকওয়া চলে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু রমজানের রোজা রাখলাম, বাকি দরজা জানালাগুলো খোলা রাখলাম, তাহলে এসি যেমন মসজিদ ঠান্ডা করতে পারবে না, ওই রোজাও আপনাকে তাকওয়াবান করতে পারবে না। কথা বুঝছেন তো? রোজা রাখলাম সারাদিন রোজা রাখলাম, রোজা রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই যে রোজাদারের জন্য যে দরজাগুলো যে জানালাগুলো এগুলো আসলে আমরা একটু জায়গা নেই। রোজাদারের জন্য 1 নাম্বার দরজা, যে ব্যক্তি রোজা রাখবে, আমরা রোজা রাখি সারাদিন না খায়া থাকি, সারাদিন না খায়া থাকি, আর যারা বিবাহিত মানুষ তার স্ত্রীর সঙ্গম থেকে দূরে থাকে, বিরত থাকে, এই দুইটা সারাদিন না খায়া থাকা আর স্ত্রীর সঙ্গম থেকে বিরত থাকার নামে যদি রোজা হয়, এর নাম শুধু রোজা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে দুনিয়ার মানুষরে, মসজিদের ভিতর থেকে 40টা এসি ছেড়ে দিলে দরজা জানালা খোলা রাখলে মসজিদ যেমন ঠান্ডা হবে না, কিন্তু হালকা হালকা এসির বাতাসের অনুতাপ করে শরীরে আজ করা যাবে। ঠিক তদ্রুপ ওই মানুষগুলা রমজানে যারা রোজা রাখে বাকি সমস্ত অপকর্মগুলো চালায় যায়, মুখে রোজাও আছে, অন্যদের গালিও দিতেছে, মুখে রোজাও আছে, খারাপ জিনিস করতেছে, মুখে রোজা আছে, মিথ্যাচার করতেছে, মুখে রোজা আছে, অন্যের হক মাইরা খাইতেছে, আছে কি নাই?
মুসে লোকে রোজা আছে, অন্য যত অপকর্ম আছে সবগুলা চালাই আছে। এই যে চালানোর যে বার দরজাগুলা জানালাগুলা যে খোলা আছে, ওই জানালাগুলা দিয়া যে তাকওয়াটা হাসিল হবে, ওই তাকওয়াটা বাইরে হয়ে চলে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য রোজাদার যারা হবে, যে ব্যক্তি রোজা রাখবে, রোজা রাখার পরে মুখের মাধ্যমে রোজা আছে, আল্লাহর তাকওয়া অন্তরে নিতে হবে, আল্লাহর ভয় অন্তরে নিতে হবে। রোজাদার সুবহ সাদিক থেকে মাগরিব পর্যন্ত, শুধু মাগরিব পর্যন্ত না, আমি যেহেতু রোজাদার, এই মাসের মাধ্যমে আমার জন্য কিছু কাজ আছে। নবী বলে, এক নম্বর, যে ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তির প্রথম হলো তার জবানের যে দরজা আছে সেই দরজা চিরে ধরে বন্ধ করে দিতে হবে। সুবহানাল্লাহ। এই জবান দিয়ে এখন সিরতের বর্তমানে কি কোনো কথা বলতে না, কথা বলা যায়, কিন্তু অন্যায় অপকর্ম যে কাজগুলা, যেই কথাগুলো বললে গুনাহ হবে, ওই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। রোজা শব্দের অর্থ, সাউম শব্দের অর্থ হলো বিরত থাকা। সাউম শব্দের অর্থ কি? বিরত থাকা। এই যে আরবিতে বলা হয় সাউম, আর বাংলাতে বলা হয় রোজা। এই উর্দুতে বলা হয় রোজা, আর বাংলাতে বলা হয় বিরত থাকা। এই বিরত থাকা মানে কি? শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকা? আল্লাহ রাসূল বলেন না, শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকা না। এই যে ব্যক্তি রোজাদার, তার মাধ্যমে এমন ভাবে নিজেকে গঠন করবে, তার যত অপকর্ম আছে, যত অন্যায় কাজ আছে, যত অপরাধ কাজ আছে, সমস্ত অপরাধ কাজ থেকে সে বিরত থেকে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর ভয় করে নিয়ে ওই রোজাদার রোজা রাখবে। সুবহানাল্লাহ। এইভাবে যে ব্যক্তিটা রোজা রাখবে, এই ব্যক্তিটা, যে ব্যক্তি এইভাবে যে রোজা রাখবে, আল্লাহ পাক বলে, তাদের জন্য আমি আল্লাহ বলতেছি, এক মাস রোজা রাখলে আমি আল্লাহ পাক লাআল্লাকুম তাত্তাকুন, ওই মানুষটাকে আমি মুত্তাকি বানায় দেব। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য কি প্রথম হলো আমাদের যে দরজা, আমাদের জবানটাকে হেফাজত করতে হবে। এই জবান দিয়ে কোনো মিথ্যা বলা যাবে না। রোজা রাখলেন, মিথ্যা কথা এবার ইচ্ছে করতেছে। রোজা রাখলেন, অন্যের গীবত ওরা করে গাইতেছেন, আছে কি না? আছে। শাস্ত্রে গেলে, বাজারে গেলে রোজা আছে না কি আছে? বন্ধুরা আমার, রোজাদার যেই মানুষটা রোজা রাখবে, মুখ দিয়ে কোনো ধরনের অন্যায় অশ্লীল বাক্য ব্যবহার করা যাবে না। বিশেষ করে আমার মা বোনেরা, রোজা রাখি ঠিকই, কিন্তু কাজে লাগলে বুঝুন যা খেলা রাখার একটু কথা বল, ঠিক কিনা? যে ব্যক্তি রোজাদারদের জবান দিয়ে কখনো অশ্লীল কথা বাইর হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার যে দাওয়াত, সেটা হলো আপনি জবানকে হেফাজত করবেন। দুই নাম্বার, আপনার কানকে বন্ধ করতে হবে। কোন ব্যক্তি আপনাকে অন্য ব্যক্তির গীবত করতেছে আপনার সামনে, আপনি বলেন যে ভাই আমি রোজাদার, আপনার গীবত শোনার সময় আমার নাই, আমি রোজাদার, আমাকে রোজা হেফাজত করার জন্য সুযোগ করে দেন। সাহাবী, আমি রোজাদার, সাহাবী রাসূলের আলোচনা লম্বা হয়ে যাবে, ইনশাআল্লাহ পরে দিন করব। তিন নম্বর যে দরজা, সেই দরজাটা হলো প্রথম জবান, দুই নম্বর কানের হেফাজত, তিন নম্বর তার চোখের হেফাজত। রোজা রাখে, আমার অনেক যুবক ভাই আছে রোজা রাখে মোবাইল দিয়ে ছবি দেখে, আছে কি নাই? আছে। রোজা রাখে বিভিন্ন গান নাচ দেখতেছে, আছে কি নাই? রোজা রাখতেছে বিভিন্ন প্রকারের বিভিন্ন মানুষের সাথে, বিশেষ করে খারাপ কথাবার্তা, খারাপ দৃশ্যটা দেখতেছে, আছে কি নাই? আছে। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নাম্বার যে দরজা, সেটা হলো তোমার চোখের হেফাজত। সুবহানাল্লাহ। চার নাম্বার, এইরকম করে শরীরের মাধ্যমে হাতের হেফাজত। তোমার হাত দিয়ে যেন অন্য ভাই, আজকে একজনে একটার মাধ্যমে একটা জিনিস দেখলেন, আপনি রোজাদার বলতেছেন ইফতারের সময় জিনিসটা খাইলে যে একটা মজা লাগবে, বেশি দাম হয়ে গেছে। আল্লাহ বলে না, রোজাদার তোমার হাত দ্বারা অন্য মানুষ হেফাজত থাকতে হবে। তিন নম্বর, তোমার পা দ্বারা অন্য মানুষ, রোজাদার অন্য মানুষদের হেফাজত থাকতে হবে, অন্যায় কাজ করা যাবে না। তোমার শরীর দ্বারা এইভাবে যতগুলো অপকর্ম আছে, এই সমস্ত অপকর্ম থেকে সম্পূর্ণভাবে নিজেকে হেফাজত করার নাম হলো রোজা। এইভাবে যে বান্দাটা রোজা রাখবে, সেই হবে মুত্তাকি। আর যে মুত্তাকি হবে, আল্লাহ বলে মুত্তাকি যারা হবে তারা হলো আমার বন্ধু। আর যারা আমার বন্ধু হবে, তার দুনিয়া তো ভয় নাই, আখিরাত তো ভয় নাই। ওই মানুষটা ঈদের দিন ঈদের নামাজ পড়ে বাড়িতে যাবে, একটা বাচ্চা, শিশু বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়াতে আসবে, যেরকম তার জীবনে কোনো গুনাহ থাকে না, ওই মানুষটা ঈদের নামাজ থেকে
থেকে, মসজিদ থেকে, ইতিকাফ থেকে এমন ভাবে বের হবে ওই মানুষের জীবনে বিন্দুমাত্র কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, সময় সংক্ষিপ্ত হয়ে গিয়েছে, সময় শেষ হয়ে গিয়েছে, আলোচনা আরো ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রোজার প্রত্যেকটি হক, প্রতিটি বিষয় যেন আমরা রোজার হেফাজত করে যেন আমরা রোজাগুলোকে আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এবং এই রমজান মাসকে আল্লাহ পাক 3 ভাগে ভাগ করেছে। এটা একটা ওয়াজ। দেখেন রোজার যতগুলো ক্যালেন্ডার আছে, দেখবেন যে অন্য 12-11 মাস, অন্য 11 মাসে ক্যালেন্ডারের মাধ্যমে কোনো ভাগ নাই, আছে কোনো ভাগ নেই। কিন্তু রোজার মাসে যতগুলো ক্যালেন্ডার আছে 3টা ভাগ। রহমতের 10 দিন, নাজাতের 10 দিন, মাগফিরাতের আছে কিনা ক্যালেন্ডার আছে? কেন আছে? অন্য 11 মাসে এই ভাগ নাই, এই রোজা মাসে কেন আল্লাহ পাক ভাগ করে দিয়েছে? আর সব হুজুররা, সব আলেমরা এই রোজা মাসটাকে কেন ভাগ করে রাখে? কারণটা কি? এটার ভিতরে একটা হাকিকত আছে। ইনশাআল্লাহ আগামী জুমাতে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে আমাদের সকলকে যেন কবুল করেন। সকলে বলেন আমিন। তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।